কুরআন হাদিসের বিপরীত যত কথাবার্তা সব মানুষের মাঝে ডালে, এরাও বয়ান করে কুরআন ও নবীর কোনো মহব্বতের কথা নাই। নাউজুবিল্লাহ। এরাও কয় কিতা কুরআন সইতে কিতা লাগে না, অজু লাগে না। নাউজুবিল্লাহ হইতা না। ও মানুষের ইমান নষ্ট করার যত প্রাইমারি স্টেজ আছে, মূল যে পথ দ্বারা খালি লাইন ধরাই লিলে বাদে আপনি আপনি নষ্ট হয়ে যাবা। কারণ কুরআন হইল আল্লাহর নবীর শ্রেষ্ঠ মর্যাদা। এই কুরআন দিয়ে আবার নবীটা কি বড় হয় দেখো, এরার কিরা তোর দুকার সিস্টেম। নবীটা কি ফয়লা করে কুরআন রে বড় হয়, কুরআন বড় না নবী বড়, মানুষের বুঝায় কুরআন বড়। বাদেও কয় ও কুরআন সইতে অজু লাগে না, কুরআনের তফসিরও যায় কুরআন টেঙ্গর নিচে তুইয়া, ও আটুর নিচে তুইয়া জেলা মনে কয়লা কুরআন রাখিয়া তফসির করতে দেখছুন না দেখছুন না। অথচ এই কুরআন কি সাধারণ কোনো বিষয়? এই কুরআন এমন কুরআন কাদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে রে বান্দাও হল তোমরা লাগি দুইটা স্পেশাল পাঠাইছি। এ কইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর, আর দ্বিতীয়ত হইল আমার কিতাবুম মুবিন তো তাব কালামুল্লাহর নূর। হোক সুবহানাল্লাহ। এই কিতাবুম মুবিন এমন কিতাব যে কিতাব যুগে যুগে বহুত জমিন আইসুন, এই কিতাব ধারণ করার মতো যোগ্যতা সম্পূর্ণ খেওয়াইছুন না। আমার সৃষ্টির মাঝে বহু সৃষ্টি রাখছি, বহু বড় বড় পর্বত রাখছি, দুনিয়া থেকে শক্তিশালী পর্বত রাখছি, লোহার পর্বত রাখছি, লোহার পাহাড়, বরফের পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় রাখছি, যে পাহাড়ের কারণে দুনিয়া এখনো দুনিয়াত আছে। কথা বুঝিন না মনে করে ও যে আলনাল জিবাল আওতা দানাইলে তোর তোরে কাফিয়া বাতাসে উড়িয়া গেল গিয়ে নেই পৃথিবীটা। আমরা জানি না পৃথিবীর নিচেও পানি, জানেন না নি? পৃথিবী তো দুদুল্যমান বাসমান পৃথিবীরে ফেরাক দিয়ে রাখছি যে পাহাড় দিয়া। আল্লাহ এখন লাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআন এমন এক কুরআন, যদি আমি অত শক্তিশালী যে পাহাড়ের কারণে দুনিয়া আছে, ও পাহাড়ের উপরে রাখতাম ও পাহাড় গলি যাইতো। তার মানে কিটা? পাহাড়ের উপরে কুরআন নাজিল করলে পাহাড় গলি যাইতো, আর পাহাড় গলি গেলে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো নি। মাতুন না খানে একটু বুঝার চেষ্টা করো। তাইলে এই সৃষ্টির মাঝে আল্লাহর কুরআন ধারণ করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই, একমাত্র ইল্লা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাবিবুনা ওয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি কইছেন আমার পক্ষ থেকে ফয়লা পাঠাইছি নূর তথা নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ কইন। এই নূর ছাড়া কুরআনের নূর বরদাস্ত করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। এখন কয় কুরআন বড়, এর মানে কিতা? নবীর সম্মান কুরআন দিয়ে কমাইতে আর বাদে কুরআন রে যেমনি তেমনি ব্যবহার করে। কুরআন সইতেও কোনো অজু লাগে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কইরা তোমরা পবিত্রতা ছাড়া আমার কুরআন রে স্পর্শ করিও না। আর আমরা দেখছি আউলিয়া কেরাম যারা আজকে যে মহান বুজুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাবর আপনারা ইয়াদগারি কররা, এটা তো আমরা মূল বিষয়টা হইল কুরআন হাদিসের আলোচনা হইতো, দিনই শিক্ষা আলোচনা হইতো, আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হইতো এই মহান অলি তাইন যে একজন মানুষের মতো মানুষ হইলা, তাইন যে একজন ইমানদারের মতো ইমানদার হইলা, তাইন যে এত বড় মুত্তাকি হইলা, তাইন কোন মাধ্যম অ্যাপ্লাই করছেন আমরা ওটা আলোচনা করতাম, অনুকরণ করতাম। তার জীবন অনুকরণ করার মাধ্যমেই আমরা প্রকৃত কামিয়াবির পথ সুগম হইব। ঠিক না বেঠিক? আল্লাহর শিক্ষা কুরআনের শিক্ষাও তাই। কিন্তু তারার কাছে দাউকা হইব ও অলি মানলে ফির মানলেও তোমার শিরিক হয়ে যাব। হইব ফির কুরআনও নাই, ফির হাদিসও নাই। কথা কয়নি না কয় না? কুরআন হাদিসও ফির নাই। আপনি কইবা তুমি যদি কইয়া থাকো কুরআন হাদিসও ফির নাই, তে আমিও কইমু তুমি চ্যালেঞ্জ তোমার বাপর বেটাও এলে প্রমাণ করো কুরআনও নামাজও নাই, রোজাও নাই। এখন বড় কঠিন ওয়াজ না নি? হ্যাঁ মাতুন না কেন? কারণ কিতা? পীর শব্দটা ফার্সি আর আল্লাহর কুরআনের ভাষা আরবি। তো তুমি শব্দ দিয়া মানুষের দুকা দিরায় পীর ইকান তো কুরআন তুকাইবার জ্ঞান তুমি আকলিয়া হইলে, তুমি জ্ঞানী হইলে জীবনে ফির তুকাইতে না। তুকাইবা আরবিতে ফির রে কিতাব হয়, আগেও আরবি শিখবায় বলে আরবিতে আমরা যারা পীর কই তাই নইলে ওলি আল্লাহ। আর কুরআনও আছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইবারাও আগে যে কইছিলাম নামাজ নাই, রোজা নাই, হাসাও এই শব্দ নাই, আছে কিতা? কুরআনের ভাষায় সালাত, কুরআনের ভাষায় সওম। হোক সুবহানাল্লাহ। কথান বুঝতে কষ্ট হয়েছে নি? এটা হইল মানুষের দুঃখা দিবার লাগে। ও কয়দিন বাদে আইছে সবে বরাতর মাস, কইব কিতা কুরআনও সবে বরাত নাই। কইনি না কই না? হাদিসও সবে বরাত নাই। কুরআনও তুমি সব হইল কি ফার্সি শব্দ। সবে বরাত সবর তো রাত্রিয়া, বরাত তো ভাগ্য রজনী। খেনে খাওয়া হয়েছে যে সহি হাদিস আছে আল্লাহ নবীর যে এই রাত মানুষের ভাগ্য বরাদ্দ করা হয়। হযরত ইবনে আব্বাস থেকে হাদিস আছে যে এই রাত আল্লাহ আগামী 1 বছরের যত মানুষের মারা দেয় বা তার মৃত্যুর তালিকা আজরাইলও এত দেওয়া হয়। এটা আছে না লম্বা লম্বা আলোচনা আমরা জানি। কিন্তু এর লাগে এটা ও অঞ্চল আমরা যেটা বুঝতে সুবিধা হয় উলামায়ে কেরামে আমরার ভাষায় বুঝাই দিয়া গেছেন যে ওখান সবে বরাত মানি। সবে বরাত হইলেও মনে হই পড়ে এটা গুরুত্বপূর্ণ রাত। কিন্তু কুরআনের ভাষা হইল লাইলাতুম মুবারাকা, হাদিসের ভাষা হইল লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুবহানাল্লাহ। ও এরাও কুরআন হাদিসের দোয়াই দে দিয়াও কইব ও মেরাজুন নবী আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরার ব্যাপারে কিতা আপনি কইতা?
মেরাজুন নবী সম্পর্কে কইব যে মেরাজর রাইত বিশেষ কোনো আমল নাই, মেরাজর রোজা নাই, নাউজুবিল্লাহ হুকা। অথচ মেরাজর রাইতর আমল মারফু হাদিসে প্রমাণিত, সুবহানাল্লাহ হুকা। আল্লাহ নবীর মেরাজর রাইতে যদি আমরা গুরুত্ব দেই না বাবারে, কিতা শিখলায় হজরতে মুসা আলাইহিস সালাম রে বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ যেদিন মুক্তি দিছিল এই দিন ছিল আশুরা মুহররমের 10 তারিখ। ইহুদি হলে শত শত বছর পর্যন্ত তারিখটারে স্মরণীয় করিয়ে রাখছে। মদিনাতে আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? বলে এই 10 তারিখ আমরা রোজা রাখি ও কারণে বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ওদিন নাজাত দিসলা ফেরাউনের কবল থাকি, আমরা খুশি হয়ে শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। ও বেটা তুমি অত বড় জ্ঞানী, বনি ইসরাইলে যদি মুসা আলাইহিস সালামর নীলনদ ফাড়ি শুকরিয়া আদায় করিয়া রোজা রাখতে পারে, আল্লাহ নবী কইনা আমার ভাই মুসা সম্পর্কে আমার হক আরো বেশি, সুবহানাল্লাহ। আমিও রাখলাম। এর বাদে সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ এগুন তো বড় বেতালা ইহুদি গুণ, আমরা যদি ইতা সমানে রোজা রাখিলাই তো ইতা বাদে কইবা আমরা তারার অনুসরণ করি। আর এমনিও ইতা জ্বালাইয়া রাখরা না, কিতা জ্বালাইতা জানেননি? কইতা যে বাইতুল মুকাদ্দাস তো আমরার কিবলা, বাইতুল মুকাদ্দাস কার কিবলা? ইহুদি ওগুলো কইতা আমরার কিবলা, তাই না আমরা ধর্মের বিরোধিতা করইন। আবার আমরা যে বাজি ইবাদত করি ওখানে তাইনো মানইন, তো গুরিয়া তাই না আমরা মানরা আর আমরা বিরোধিতা করা, নাউজুবিল্লাহ হুকা। আল্লাহ নবীর কান শুনিয়া বড় কষ্ট লাগলো। হাবিবুল্লাহর ব্যাপারে আল্লাহর কি পর্যন্ত দরদ, কি পর্যন্ত দয়া, কি পর্যন্ত মায়া আপনি বুঝুকা। যে নবীরে বারবার আল্লাহ নিজে অফার করছেন, বলেও আমার হাবিব আপনি কোনটা আমার কাছে চাউকা। আল্লাহ নবী চাইছেন না, কিন্তু কষ্ট মনের মাঝে রাখছেন, কিন্তু মুখ দিয়া কইরা না। আল্লাহর হাবিবে হুনরা যে ইতা কর কিতা যে আমরার কিবলা তাইন ব্যবহার করেন। রাসূলুল্লাহর দিলের মাঝে আইলো রে আল্লাহর গড় কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ মুসলমান জাতির পিতা যেইন, আমরা মুসলমান জাতির বাবা যেইন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, সেই স্মৃতি জড়িত জমিনের মাঝে প্রথম গড় আল্লাহর গড় মক্কা শরীফ কাবা। ওখান কিবলা, ওখানে যদি আমরা আল্লাহ কিবলা বানাইলেইতা তো ইতাই আমরা এই ব্লেমটা দিতে পারে না। ওখানটা খালি দিলর মাঝে আইছে, সুবহানাল্লাহ। আল্লাহ এখন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও আমার হাবিব দেখিয়ার আপনি আসমানে দি চাইরা আর দিলর মাঝে কতখান বাসে। আপনি তো আমার হাবিব, সারা দুনিয়ায় চাই আমার রেজামন্দি, সারা দুনিয়ায় চাই আমি মালিকরে রাজি করতো। আর আমি মালিক, আমি মায়া করি বানাইছি আপনারে। আমার তো টার্গেট হইল আপনি সব সময় খুশি থাকতা, সুবহানাল্লাহ। বিদায় আপনারে কইয়ার ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার দিলে কষ্ট থাকে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না। আমি ঘোষণা দিলাম আপনার যেদিকে ইচ্ছা ও দিকটারে আপনি মুখ ঘুরাইলৌকা, আপনার মর্জি মতো যে ভাই আপনি মুখ ঘুরাইবা আমি ও দিকটারে ও কিবলা বানাইলাই কিবলাতান তারদাহা। আপনি রাজি মানে আমি আল্লাহ রাজি, আপনি নারাজি মানে আমি আল্লাহ নারাজি। আমার তাম সৃষ্টি জগৎ সাজাইলাম তো একমাত্র আপনারে কেন্দ্র করিয়া। আপনি আমার সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, আপনার রাজামন্দিটা আমার প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি মালিক ও মওলার কাছে। বিদায় আপনি খুশি যেদিকে ওদিকে মুখ ঘুরাউকা আমি ওটারেও কিবলা হিসাবে কবুল করবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর রেজামন্দি আল্লাহ চাইছনি কথা শুনলে কইব না শিরিক হইছে। তাফসীরের কিতাব অকল দেখো গিয়া দুনিয়ার বিখ্যাত উলামায়ে কেরামে লেখছেন দলিল কুরআন তো কিবলাতান তারদাহা, আপনি খুশি হইয়া যেদিকে মুখ ঘুরাইবা ওটারে আমি কবুল করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যত সময় খুশি হইতা না আমি মালিককে আপনারে খুশ করা পর্যন্ত থামতাম না। আপনি যা চাইবা যেভাবে যে শর্তে খুশি হইবা আপনি খুশি হওয়া লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত দরদি নবী কইন ও আল্লাহ ইজা ওয়াল্লাহ ও আমার উম্মত জানিয়ে রাখো বহুত তোফার আল্লাহর দরবার থেকে পাইছি। আল্লাহ কইছেন তায়েফের ময়দানও কিতা করতা ইতারে আমারে কষ্ট দেওয়ার কারণে ইতারে ধ্বংস করিলে ইতা আমি কইছি না সবর আমি করলাম দোয়া করছি বিনিময় আমি রহমত যুগে যুগে বহুত কষ্ট করছি। খন্দকর জমিন হইতে আমরা কষ্ট দিছেন, আমরা নামাজও পর্যন্ত বাধা দিছেন, বহুত কষ্ট জীবনে করছি। আমি কোনো সময় মালিকে কইছেন কোনটা কো দুনিয়ার সকল নবী রসুল হজরত আদম সফিউল্লাহ থেকে ইসারুল্লাহ পর্যন্ত প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে যেই অফার পাইছেন গছি লাইছেন। আমি আওটা তা রাখছি না, কারণ আমি জানি এই দুনিয়া তো আমরা আসল ঠিকানা না, আমরার পরকালও বেশি দূর। আমার উম্মত বেফানো হইব বেশিরভাগ পরকালের
জিন্দগিত হাসরের ময়দানও বেফানা উম্মতরে সাহায্য করার লাগি আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি এইখানে চাইতাম না আমার উম্মতর লাগি ফরখালো চাইব সুবহানাল্লাহ। যখন মালিকে যখন কইছেন যে আমারে খুশ করবা আমি তোমরা জানিয়ে দিই আর ইজাব আল্লাহে আল্লাহর কসম লা আরদি আমি নবী খুশি হইতাম না ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত যদি দুজকে তাকি যায় আমি কইম আল্লাহ আমি রাজি না সুবহানাল্লাহ। সেই নবী কোন নবী? আমরার নবী। আমরার নবীরে কয় শ্রেষ্ঠ নবী না নাউজুবিল্লাহ হইতা না। ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় সমস্ত নবী রসুলে পর্যন্ত নবুয়ত পাইছেন। আল্লাহর কুরআন সাক্ষী আল্লাহ কইছেন যে আপনারা জমিনের ফাটাইমু নবুয়ত দিয়া হেকমত দিছি কিন্তু শর্ত একটা হইল লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। যখনও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা তান উপরে ঈমান আনা লাগবো জানমাল দিয়ে তানরে সাহায্য করা লাগবো সুবহানাল্লাহ হইতা না। সবে মানছনি না মানছন না? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। এখন যে কথাটাকে আমি ডাইভার্ট হইছিলাম কথাখান বুঝার চেষ্টা করেন যান কত ভাগ্য আপনার আমার। মুসা কালিমুল্লাহ জাদুর মোকাবেলা করলা লাঠি দিয়া, হাবিবুল্লাহরে তো মোকাবেলা করাইতে পারতা বলে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে গেছে, হয়েছে না হয়েছে না? আপনি সূর্যরে কইলে ও সূর্যটা আবার উদিত হয়ে গেছে সুবহানাল্লাহ। এটা ইতিহাস শোনাই, সৃষ্টির ইতিহাস শোনাই, কারণ আপনি হইলে আমার সৃষ্টির প্রধান আকর্ষণ। আমি স্রষ্টা, আমি মালিক, আমি মাবুদ, কিন্তু আপনি হইলা আমার হাবিব সুবহানাল্লাহ। আপনি হাবিবুল্লাহ, আপনার রেজামন্দি জরুরি এবং আপনি ও মালিক, আপনি ও নবী। আমি দয়া করি আপনার সব কিছু দিছি। আল্লাহ নবী ফরমাইন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আল্লাহর সৃষ্টির যত নেয়ামত রাজি আছে, যত কিছু আছে, সব কিছু বন্টনের চাবি হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে সুবহানাল্লাহ। ওই যে কইছিলাম যে খালি আলিম দাম দাম নাম কইলেও আলিম হওয়া যায় না। আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা প্রকৃতপক্ষে তারাও আলিম হইব, যারা আল্লাহরে ভয় করব, তাকওয়াবান হইব। আর তাকওয়াবান হইতে হইলে কিতা করা লাগবো? হুদাল্লিল মুত্তাকিন। কথা বুঝরানি? তাকওয়া হইতে হইব। এই মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ কইছেন ইমান বিল গায়েব লাগবো। গায়েব কিতা এখন আমরা দেখি আরো শর্ট কই। গায়েব হইল কিতা? আমরা আল্লাহ দেখছি না, দেখছি নি আল্লাহ কইরা। এখন এখানে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরামে কইন লম্বা আলোচনা করিয়া বাদে তাফসির বিল কুরআন করেন কইন ও সূরার শেষে দিয়ে আল্লাহ বাঙ্গিয়া দিলাইছেন কিতার উপরে ঈমান আনা লাগবো। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আমরা আল্লাহর উপরে ঈমান আনতাম, ফিরিস্তার উপরে ঈমান আনতাম। ফিরিস্তা তো আমরা চৌকে দেখছি না, দেখছি নি? ফিরিস্তা আমরা লাগি গায়েব। সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতাম। সমস্ত নবী রাসূল যে নবী আসলা ওখানের উপরে ঈমান আনতাম। হক্কা সুবহানাল্লাহ। তার মানানি যে সমস্ত নবীর শরীয়তের উপরে বা সমস্ত নবীর সমান স্তরও দেখতাম বলানি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা সব নবীর উপরে ঈমান আনতাম। কোন নবীর উপরে বলে ও নবী আমরা মানি আর ও নবী মানি না এইখান কইতাম না। কিন্তু ফজিলতর ব্যাপারে আল্লাহ কইরা তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ বলা না নি? আমি এক নবীর উপরে আরেক নবীরে মর্যাদা দান করছি, শ্রেষ্ঠত্ব দান করছি। মিনহুম মান কাল্লামাল্লাহ। এর মাঝে শ্রেষ্ঠত্ব একজনের দিছি যার লগে আমি আল্লাহ সরাসরি কথা কইছি। হইকা সুবহানাল্লাহ। ও বেটা যদি আকল থাকতো রে বাবাই, তাইলে আল্লাহ কইরা একজনের উপরে আর একজনের মর্যাদা দিছেন। আর মর্যাদা কিলা হইছে? একজনের শ্রেষ্ঠ মর্যাদা পাইছেন, তাই সরাসরি আমার লগে কথা কইছেন। সুবহানাল্লাহ কই না? আর হাদিস সাক্ষী যেন কথা কইছেন তাই অত মর্যাদা পাওয়ার বাদেও আমার নবীর মর্যাদা দেখিয়া কইছেন আল্লাহ আমার ইতা মর্যাদা লাগতো না, নবুয়ত লাগতো না, মেহেরবানি করি আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। এখন আমার কথা বুঝরানি তো এই একটা প্রসঙ্গ যে আমি মারতে ফাতাইলে গেলে কি বেশি বড়ই যায় আলোচনা, এর লাগি একটা একটা করে আমরা মাথাত রাখতাম। এখানেও সমাধান বুঝছেন? শ্রেষ্ঠ নবী হইতে আর কোনো বাধা আছে? ও শ্রেষ্ঠ নবী না হইলে কিতা হইব? আমরা রাসূলুল্লাহর প্রতি ইয়াকিন ইমান দুর্বল হইব, মহব্বত কমব। ওটাও তার মূল উদ্দেশ্য যে আমার নবীরে তার মতো বানাইতো। কোরআন দি দলিল দেন আনা বাশারুম মিসলুকুম
ওলা কয় নানি যে নবী আমরার মতো মানুষ নাউজুবিল্লাহ হুকা আকৃতিতে আমরার মতো কইসন্নি বলে ইনো শান মান ইজ্জত সবটা তোমার লাগান সমান কোটাই গুঁড়ো কোটাই কইসন্নি ওলা মাতুন না কেন যে নবীর উপরে ওহি নাজিল হইছে যে নবীর সামনে জেলা দেখতা পিছে নিয়ে ওলা দেখুন ঠিক না বেঠিক যে নবী মাটিতে ইশারা দিলে আসমানোর সান দুই টুকরো হয়েছে তুমি কোটাই গিয়া দিলাই ওই ইশারা দিয়া খান দিয়া মরি যাও যদি খল্লা আসারিয়া যদি এবারে পাত্তর আর মাটি ছাড়াইয়া বলে আমি আল্লাহ আল্লাহ জিকির করিয়া তো সান খান এবার দুই টুকরো হয়ে যাক জীবনে সম্ভব নেই মাতুন না কেন তান কাছে জীবনে ওহি আইসেন না আইব এটা ওটা মানুষের ধারণা বদলাইতো ও সমান কইয়া ও যে কাদিয়ানি এগুলি নবী বানাইছে বাদে হে কদিন বাদে নিজে নবী দাবি করতো ও পথ ক্লিয়ার করে নাউজুবিল্লাহ হুকা আমার নবীর কোনো তুলনা নাই সৃষ্টি জগতের মাঝে সুজা কথা আল্লাহর পরে যার স্থান তবে আর একটা কথা আমি সব জায়গাতে এখন কইয়ার কয়েকজন মানুষে আমার লগে মাতি লিছে এর লাগে আমার এত দুঃখ লাগছে যে বুঝছি আল্লাহ এটাও তো কিছু মানুষের ইমান নষ্ট আসলে ওর হয় যিনি মুর্শিদ তিনি রাসুল তিনি খুদা নাউজুবিল্লাহ হুকা আল্লাহ মুর্শিদ আর নবীর মাঝে পার্থক্য ওখানটা শিখছে না নাউজুবিল্লাহ হইতা না বিদায় আমরা আবার আমরা রে হিতা এখন কিতা করি আমরা ওলি আল্লাহর কাছে গেলে শিরিক হয়ে যাব ওলা হইন না তো শিরিক সম্পর্কে এরা জানে না হেরাও জানে না এরা না জানিয়া সব গুলমাল করিয়া নিজের ইমান নষ্ট জিন্দিক আর এরাও জানে কিংবা না জানিয়া আমরা রে অপবাদ দে ডড্ডে খাইয়া চায় শিরিক শিরিক কইলে এনতেন শিরিক কইয়া সব সব বালা এবাদতটা কিছু সময় টানটানে হরাইলিমু তাই তো অটোমেটিক্যালি শিরিকও লাগি যাবা ঠিক না বে ঠিক বুঝছেন না এটা হৌ বন্ধুর খান যে বন্ধুর আদাহতি মিটাইবার লাগে আপনারে লুইয়াদারে রাস্তা পায় এই জায়গা খান টার্নিং কর বড় রিস্কি জায়গা আর জায়গার নিচেও খাল এখন কিতা করে দেখে দেন তো কোনোভাবে পারছি না শত্রুতা মিটাইতাম তো বন্ধুত্ব করিও শত্রুতা মিটাই ওই একদিন গেছে বলে ভাই দোস্ত তুমি আমার ড্রাইভিং শিখাও এই করো সেই করো আমি তো তোমার লোকে তাকে একটা দেখা দেওয়া লাগতো না তাই কত খুশি এর বাদে যে সময় গিয়ে আল্লে একটা এক জায়গাত গভীর রাইত আন্দার জায়গাত গহীন খালের উপরে ছুটে রাস্তা ও কর বউ ফাইছি চান্স আইজ উস্তাদ ডাইনেদি আসলে ডাইনেদি জায়গা নাই ডাইন বরাবর 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 হয়নি কইয়া কইয়া তান্ডে খালো ফালাইয়া হে নাই ও অবস্থা ইতাই আমরা রে মূলত হো আল্লাহ নবীও কইসইন যে দাজ্জালর আবির্ভাব হইব গিয়ে তোমরা রে বেস্ট লই আইব যদি তোমরা দাজ্জালর বেস্ট যাও তাইলে তোমরা আল্লাহর জান্নাত হইতে না যখন লিস্ট নাম উঠি যাব নাউজুবিল্লাহ হুকা তো ইতাই আমরা রে শিরিক শিরিক কইয়া যে বেস্ট লইয়া যার ইকান আল্লাহর বেস্ট নাই কেন হলো দাজ্জালর বেস্ট ও আল্লাহে রব্বুল কাবা কুরআন হাদিস দেখলে রসুল্লাহর সব কিছু দেখলে সুন্নত দেখলে আর প্রকৃত ইসলাম দেখলে বোঝা যায় ওটাও বাস্তবতা কারণ যত খামে আমরা ইমান তাজা হইতো ইমানোর হেফাজত হইতো সব হামো তারারে হাতে রাজ রসুল্লাহর মহব্বত ছাড়া ইমানও নাই এখন দলিলছে রসুল্লাহর মহব্বত আল্লাহর কুরআনের ব্যাপারে কইলাম কই কুরআন এখানে শুইও না অথচ এটা আমার মালিক মৌলার শেয়ার নানি নিদর্শন নানি আল্লাহ নিদর্শনা বলিলে যদি কেউ সম্মান না করে আল্লাহ নিদর্শনা বলি শুক্রিয়া যদি কেউ আদায় না করে তাইলে হে ক্ষতিগ্রস্ত হইব এ জাহান্নামী হইব আল্লাহ কইছেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আছে না নি আল্লাহ কইরা আর রহমান আল্লাহ আল কুরআন তো নিয়ামত দিছি আমি দয়ালুর অন্যতম শ্রেষ্ঠ দয়া হইল আমি তোমরা রে কুরআন শিখাইছি কুরআন শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়ার বাসা আলিম ভারতবর্ষের শ্রেষ্ঠ আলিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি কইলা যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিদর্শন যেগুলা এর মাঝে 4টা শ্রেষ্ঠ নিদর্শন কইছেন তাই নিল গিয়ে আল্লাহর কুরআন কাবা শরীফ ওলা নানি নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কুরআনের সম্মান করা মানে কারে সম্মান করা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যদি তোমরা আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করো এটা তোমরা তাকওয়া বাড়বো আর তাকওয়া বাড়লে কুরআনে তোমরা সঠিক পথ দেখাইবো সুবহানাল্লাহ কা এমন পথ দেখাইবো দুনিয়ার সব বেমারের ঔষধ হাসারিরও কুরআন দুনিয়ার সব সমস্যার সমাধান সত্যিকারের